কিন্তু একটা দোয়া পাইছি বারবার বিভিন্নভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চাইছেন। সেটা কি? সুখ শান্তি চান না টাকা পয়সা চান? সুখ শান্তি চান। আমি একবার একটা অপশন দেই, দেখি কোনটা চান। আল্লাহ তাআলা যদি আপনাকে বলে যে একদিকে ধরেন 100 কোটি টাকা আছে, এই টাকা তোমাকে দেওয়া হবে, তুমি চাইলে এ টাকার মালিক তুমি হয়ে যাবা। এই টাকা পাওয়ার পর তোমার সুখ শান্তি হইতেও পারে, নাও হইতে পারে, পেরেশানি হইতে পারে, অসুখ বিসুখ হইতে পারে, পেরেশানি হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু টাকা 100 কোটি আছে। আরেক পাশে অপশন নম্বর 2, তোমার জন্য কোন রকম একটা ভাঙা চালের দোচালা টিনের ঘর আছে আর একটা রিক্সা আছে। রিক্সাটা চালাবা প্যাডেল মেরে, আর কুড়ে ঘরে থাকবা, কোন রকম নুন পান্তা এনে খাবা, তবে সুখের গ্যারান্টি আছে। কোন অপশন নেবেন? কুড়ের ঘর নেবেন? সত্যি সত্যি যদি আল্লাহ তাআলা অপশন দেন, তখন বোঝা যাবে যে কোনটার দিকে চোখ টানে। আহা ভাইরা আমার, ভালো করে শুনেন। আপনি ধরে ফেলছেন পলিসিটা, এই জন্য কুড়ের ঘর বলতেছেন, চালাকি করলে তো হবে না। আল্লাহর কাছে দোয়া করতে কি চান? সুখ চান না পয়সা চান? সুখ চান। সব তো ফেরেশতা, এখানে আর ওয়াজ করার দরকার কি? তাহলে এত ফেরেশতা থাকলে এখানে ওয়াজ করার দরকার আছে আর কোনো? এ তো সব আল্লাহওয়ালা মানুষেরা, এরা পয়সা করে কিছু চায় না। সুবহানাল্লাহ। ভাই, আমরা আল্লাহর কাছে সাধারণত কি চাই বলেন তো? আল্লাহ তাআলার কাছে আমরা সুখ চাইবো নাকি টাকা চাইবো? একটা কথা আমি সবসময় বলি, আপনি সুখ তো চাইবেন, কিন্তু আল্লাহর কাছে বলেন, আল্লাহ লটারির টাকা কি, লটারির টিকিট কিনছি, আল্লাহ 40 লাখ টাকা লটারি দিয়ে দাও, আল্লাহ আর কিছু চাবো না জীবনে, এটা হলে শুধু চলবো। অনেকে ক্যালকুলেশন করে আল্লাহর কাছে চায়, আল্লাহকে বাজেট দেয় যে আল্লাহ এই লাখখানিক টাকার ভিতরে একটা বাইক আর এই লাখ 2 টাকার পুঁজি আর একটা আইফোন টিপি করার জন্য আল্লাহ মোটামুটি এই 2-3টা জিনিস দিয়ে দিলে আমার আর কোনো ডিমান্ড না, আল্লাহ শুধু এইটুকু হলে চলবে। বা এইটুকু হলে যে আপনি সুখে শান্তি থাকবেন এমন কোনো গ্যারান্টি আছে? এটা বরং আপনার বিপদের কারণও হতে পারে। এই বাইকই আপনার বিপদের কারণ হতে পারে না? এই জন্য আল্লাহর কাছে এটা চাওয়ার নিয়ম না ভাই। কি চাইবেন আল্লাহর কাছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, ওলামা একরাম আছেন এখানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা পদক্ষেপে আল্লাহর কাছে দোয়া করতেন। এত দোয়া, চলতে ফিরতে উঠতে বসতে প্রতিটা কদমে কদমে দোয়া, আজকার দোয়া প্রতি কদমে। আমি অন্তত পাই নাই কোথাও, ওলামা একরাম পাইলে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দোয়ায় আল্লাহর কাছে এরকম কোনো দোয়া করছেন আমি দেখি নাই যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আমওয়ালান কাসীরা, আল্লাহ আপনার কাছে অনেক পয়সা কড়ি চাই, এরকম একটা দোয়া আমি আজ পর্যন্ত পাইনি। আপনারা পাইছেন? কিন্তু একটা দোয়া পাইছি বারবার বিভিন্নভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চাইছেন। সেটা কি? তিনি আল্লাহর কাছে উনি দোয়া করেছেন, এই দোয়াটা বিভিন্নভাবে করেছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ দুনিয়াতে আপনার কাছে আমি শান্তি চাই, আখিরাতে শান্তি চাই। আমি যাকে মনে করছি এর সাথে আমার শান্তি হবে, এটা না হয় অন্য কোনো জায়গা হতে পারে, যেখানে শান্তি হবে ওখানে আল্লাহ আপনি আমাকে নিয়ে যান। আল্লাহ কাউকে আপনি কুড়ের ঘর দিয়ে শান্তির মধ্যে তাকে রাখতে পারেন, আরেকজনকে অনেক পয়সা করে দিয়ে শান্তির ধারে কাছেও রাখবেন না, এমনও হতে পারে। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহর কাছে কি চাইবো আমরা? ইনশাআল্লাহ শান্তি চাইব। আপনি অনেক পয়সা করে কামাইছেন, ঢাকা শহরে গেছেন পড়ালেখা করতে, কয়েক বছরের মধ্যে মাশাআল্লাহ বহুত চালাক হয়ে গেছেন, এরপরে আপনি উপার্জন শুরু করছেন। দিনান আপনি দেখা গেল যে জমি জমা রাখা শুরু করছেন, বাজারে একটা দোকান রাখছেন, শহরে একটা ফ্ল্যাট বুকিং দিছেন, জমি জমা কেনা ধরছেন, একটা গাড়ি নতুন কিনছেন, ভাবচক্কর বেশ ভালোই। আপনার বাপ মাও খুব খুশি, শরীরে ভাব আসছে, ছেলের উপার্জন আছে, আশেপাশে সবাই একটু তোয়াজ করে, জি হুজুর করে। এটা দেখে অন্যান্য বাপমারা তাদের ছেলে মেয়েদেরকে প্রেশার দেয়, ছেলেমেয়েরা প্রেশার ফিল করে যে আমাদের তো এরকম দরকার। এই সমাজে উপার্জন করে কেউ যদি উপরে উঠতে পারে সবাই বাহবা দেয়, মাশাআল্লাহ বাবা মাশাআল্লাহ,
তুমি সফল মানুষ, সফল, আগায় গেছো মাশাআল্লাহ। অন্যদেরকে বলে দেখ অমুকের কাছ থেকে শিখ কিছু, ঠিক না ভাই? ঠিক। কিভাবে আগায় গেছে, কাহিনী কি, কি কাম করে এই টাকা কামাই করছে, এই জিনিসটা কেউ গুণাক্ষরে কল্পনাও, এত ছোট চাকরি করে এত পয়সা কেমনে হলো, এটা কেউ চিন্তা করে না। এই সমাজটা আজ এমন একটা জায়গায় চলে গেছে যে সবাই শুধুমাত্র পয়সা করে কামাই করলে তাকে তেল মাখে। সৎ মানুষের মূল্য আমাদের সমাজে, আমরা ছোটবেলায় কিছু দেখেছি, আমাদের বাপ চাচার বয়সী মুরব্বী ওনারা আরো বেশি দেখছেন। সেটা কি, সমাজে একটা সৎ মানুষের মূল্য হতো এক সময়। একজন স্কুলের মাস্টার, তাকে দেখে পুরো এলাকার মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে সালাম করত, শ্রদ্ধা করত, জানে যে লোকটা সৎ এবং ভালো মানুষ। চোর ডাকাত পয়সাওয়ালা হলেও সামনে হয়তো ভয়ে কিছু বলতো না, প্রতিটা মানুষ ঘৃণা করত। এখন অন্যায়কে ঘৃণা করার মানসিকতাও সমাজ থেকে লোপ হয়ে গেছে। এখন সৎ মানুষকে দেখলে কেউ জিজ্ঞাসা পর্যন্ত করে না। কিন্তু তাই বলে কি আমরা সততা ছেড়ে দিব? ভাইরা আমার, আমি সবসময় বলার চেষ্টা করি, বিশেষ করে আমাদের তরুণ ভাইদেরকে, যুবক ভাইদেরকে, এই সমাজের বেশিরভাগ মানুষ চুরি ডাকাতি, 2 নম্বরে ছেঁচড়ামি, দুর্নীতি, এগুলোর আশ্রয় নিয়ে আঙ্গুল ফেলে কলা গাছ হয়। প্রায় সবাই চান্স পাইলে সবাই চেষ্টা করে যে 2 টাকা থেকে 10 টাকা কিভাবে করব, 2 নম্বর পথে হলেও সে চেষ্টা করে। আপনি ব্যতিক্রম হওয়ার চেষ্টা করেন যে না, আমি এটা করব না। আমি হালাল উপার্জন করে যদি অনেক টাকা পয়সা হয় আলহামদুলিল্লাহ, দান দক্ষিণা করতে পারবো। আর যদি সেটা না হয়, হারাম আমার 1 পয়সারও দরকার নেই, হালাল বহু টাকা দরকার আছে, আমি সেটাকে না করব। এটাতে সমস্যা হবে কি, আগে ভাগে বলে দিই, সমস্যা হবে বাপ মাও খুশি হবে না, বউটাও হয়তো খুশি হবে না, ছেলে মেয়েরা হয়তো খুশি হবে না। তাদেরকে খুশি করার জন্য প্রথম কাজ হলো তাদেরকে দিন বোঝাবেন। দিন, যে গোটা দেশটা আমি কিনে ফেললাম এক সময়, হয়ে গেল অনেক টাকা পয়সা, তো নিয়ে যেতে পারবো কিছু? নিয়ে যাওয়ার সুযোগ আছে কোনো? কাফনের যে কাপড়, এই কাফনের কাপড়ে কোনো পকেট আছে? তার মানে কিছু নিয়ে যাওয়ারও সুযোগ নাই। তো কার জন্য করব? আমি 2 নম্বর পথে টাকা কামাই করে রেখে যাব, ছেলে মেয়ে নাতিপুতিরা ভাবচক্র নিয়ে চলাফেরা করবে, আর ফেরেশতা মুগুর মারবে আমাকে। এর চাইতে বেকুব এবং নির্বোধ আল্লাহর জমিনে আরেকটা হতে পারে? পারে না। এজন্য ভাইরা আমার, সৎ টাকা হালাল উপার্জন করব, হারামকে না করব। বাবা মা বুঝে না, তাদেরকে বুঝাবো যে বাবা কতকাল বেঁচে থাকবা, অমুকের ছেলে কামাই করছে, কিভাবে করছে আমি জানি না, যদি হারাম উপার্জন করে থাকে তো ওই টাকা আমার দরকার নাই বাবা, আমরা গরিব থাকবো, অনেক সুখে থাকবো, মানসিক শান্তিতে থাকবো। দুনিয়াটা হলো ভাই মরিচিকার মতো। মরিচিকা দূর থেকে দেখতে পানির মতো লাগে, কাছে যায় দেখে কই পানি টানি কিচ্ছু নাই, মরুভূমির মরিচিকা। হারামখোরদেরকে দেখার পর আমাদের মনে হয় যে এরকম পয়সা করি যখন হবে, গাড়ি হবে, বাড়ি হবে, সবাই বাহবা দিবে, নারায় তাকবীর দিবে, মারহাবা বলবে, তখন মনে হয় অনেক ভালো লাগবে। ওখানে যাওয়ার আগ পর্যন্ত আমরা টের পাই না। অতএব ভাইরা, আমরা আল্লাহর কাছে সুখ শান্তি চাইবো। যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো, বাবা মা পরিবারের লোকেরা আপনাকে বাধ্য করে হারামে যাইতে, তাদেরকে বুঝান, চোখের পানি ফেলেন, কোন ওলামা একরামকে দিয়ে কাউন্সিলিং করেন যে হারাম কি হালাল কি। হারামে শান্তি নাই, হালালে শান্তি আছে, তাদেরকে বুঝান যে শান্তিটা দিন শেষে দরকার, আমি হারামে যাব না। আমি ওই প্রতিযোগিতা করব না যে তার আরেকজনের ছেলে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা বানায়, আমি কম্পিটিশনে যাব না। আমি সততার কম্পিটিশনে থাকবো। লাখ লাখ টাকা বানানো কুলি চামারেও পারে, আরে এটা তো হাজার হাজার ছেলে মেয়েরাই করে, সৎ সবাই থাকতে পারে না, আমি সৎ থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সৎ থাকার তৌফিক দান করুন।